নমস্কার বন্ধুরা, দীপিকা কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একদম নরম তুলতুলে প্যানকেক রেসিপি বানিয়ে দেখাবো। আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা যদি এভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনাদেরও পারফেক্ট একটা প্যানকেক রেসিপি হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা ছোট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি পাত্রের মধ্যে নিয়ে নেব একটা ডিম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেব চিনি। আমি এখানে 4 চামচ দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে মিষ্টিটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে এই উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি ময়দা দিচ্ছি 1 বাটি, ছোট বাটির। তো আগে থেকে আমি চালিয়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে সোডা ইউজ করছি না। এবারে উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি মিশিয়ে নেব, একটা ব্যাটার বানিয়ে নেব। দুধটা কিন্তু আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প দিয়ে মাখাচ্ছি, কারণ এটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না। আমি শেষে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, ঠিক এই রকম হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে একটু মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখানে আমি তাওয়াটা বসিয়ে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। এবার একটা চাটুর মধ্যে 1 চাটু দিয়ে দিচ্ছি। এবার একটু হতে দেব। দেখুন, যে যখন দেখবেন এরকম উপরে জালি জালি হয়ে গেছে তখন ভাববেন এটা হয়ে গেছে। এবারে এটা উল্টে দেব। দেখুন একদম কত সুন্দর উঠে গেল, একদম পারফেক্টভাবে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার সামনের দিকটাও আমি একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। দেখুন এটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। আর একদম কিন্তু দেখুন গোলভাবে হচ্ছে। একটা চাটু নেবেন, গোল চাটু, তার মধ্যে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার আকারটা চলে আসবে। আমি আবারও উল্টে দিচ্ছি এটা। এই যে দেখুন একদম কিন্তু ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে। এতে কিন্তু কোনো রকম তেল প্রয়োজন হয়নি, শুধুমাত্র মাখানোর সময় তেলটা দেওয়া হয়েছিল তার জন্য। একই রকমভাবে আমি সমস্ত প্যানকেকগুলো ভেজে নেব। এটাও তুলে নিচ্ছি। আমার এখানে সমস্ত প্যানকেকগুলো ভাজা হয়ে গেছে। যে দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। আর এটা দেখুন কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো। আপনারা যদি বাড়িতে বানান তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঝটপট এইরকম একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলবেন। তাহলে চলুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে উৎসাহ বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।